আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিও দেখেন, আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে। আজকে আমি আমার সাবেকি আমলের থেকে শুরু করে অনেকগুলো শাড়ি কালেকশন দেখাবো। আমি আগে বলছিলাম যে দেখাবো, কিন্তু দেখানোর সময় পাইনি, কারণ এগুলো তো একা একা দেখানো যায় না। তাই যে আপনারা যতগুলি শাড়ি দেখবেন, এগুলি আসলে একটাও একদিনের না। একদিনের বলতে কি আছে না যে একসাথে অনেকগুলো কি না, এরকম না, হয়তো দুইটা একটা এরকম করে অনেক কয়েক বছর আগের, আবার অনেক বছর আগেরও আছে এখানে শাড়ি। এগুলো আমি কালেকশন করে রাখছি। আমার ভালো লাগে। আমার আমার জামাই এই শাড়িগুলো দেখাইতেছে, দেখেন আপনারা। আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা, কারণ প্রত্যেকের চয়েস তো আলাদা, প্রত্যেকের রুচি আলাদা, সেই অনুযায়ী আমারটাও আলাদা। আমার যেরকম ভালো লাগে ওরকম হয়তো বা অন্য কারো ভালো নাও লাগতে পারে। আমার জামাই বলতেছিল কি, মানে আমার স্বামী আর কি, ওনারে আমি অনেক নামে ডাকি। আমাদের ভিতরে যে মানে ঝগড়া হয় না তা না, অবশ্যই হয়, কিন্তু বন্ডিংটা অনেক ভালো। উনি হাসতেছিল আর বলতেছিল বউ একটা আর শাড়ি হয়েছে কতগুলি। কতগুলি শাড়ি লাগে, অনেক হাসির হাসির কথা বলতেছিল, দেখছেন, আর হাসতেছিল। আপুরা জানায়েন তো কোন শাড়িটা আপনাদের বেশি ভালো লাগছে এখানে। আর এটা হচ্ছে আমার বিয়ের বিয়ের সময় কেনা আর কি। তখন এই শাড়িগুলি পাঠাইছিল। আমি আমার বিশেষ বিশেষ দিনগুলিতে শাড়িগুলি পরছিলাম। এই শাড়িটা, আর এটা হচ্ছে একটা জামদানি শাড়িটা, মানে ক্যামেরায় যা কেমন দেখা যায় আমি জানি না, কিন্তু সামনে অনেক সুন্দর ছিল। পুরাটা আমি ব্লাউজ পিসটা একদম পুরো হাস্যকরভাবে বানায় ফেলছি, যদিও এমন বানানো ইচ্ছা ছিল না, কিন্তু আছে না যে এটা আমি কি শাড়ি জানি না, বাট শাড়িটা অনেক সুন্দর। আমি এখানে অনেকগুলি শাড়ির নামই জানি না, বাট সুন্দর ছিল শাড়িটা। পাতলা শাড়ি না, এটা কাপড়ও বলা যায় না, সুতি না, আর এটা হচ্ছে জর্জেট। অনেকটা ওই যে কি জানি কি বলে এটাকে, যাই হোক। এই ধরনের শাড়ি আমার জামাই খুব পছন্দ করে। দেখেন পুরো পুরো আবার দেখাইতেছিল, আর বলতেছিল কি কোনটা নিবেন কোনটা নিবেন। আর এইটা এটা কি কাতান না কি কে জানে, কাতান টাইপেরই। এটা হচ্ছে সি গ্রিন কালারের আর সোনালি সুতায় কাজ। এই শাড়িটাও সুন্দর ছিল, ভালো লাগতেছিল। আপু ভাইয়ারা, আমার ভাত উতরে পড়তেছে, আমি একটু কমাই দিয়ে আসি। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, তাআলা যেন আমাদেরকে এমনই রাখে। আমি খুব বেশি টাকা পয়সা, প্রতিপত্তি, বিশাল বিশাল দালান কোঠা, এরকম কিছুই চাই না। সম্মান আর শান্তি আল্লাহ যেন আমার কপালে রাখে। আমি এই দুইটা নিয়ে যেন সুখে থাকতে পারি। আপুরা যাদের হাজব্যান্ড ভালো আছে, সুস্থ আছে, তারা তাদের যত্ন নেবেন যাতে তারা সুস্থ থাকে, কারণ পৃথিবীতে মাথার উপরে ছাদ একমাত্র স্বামীই হয়। হ্যাঁ, কিছু কিছু তাদের কাজে মাঝে মধ্যে মনে হয় যে তাদের যে খারাপ আর কিছু নাই, ওইটা সবার বেলায় হয়, বাবা মার বেলায় হয় না? অবশ্যই হয়, তাদের বেলায় আরও বেশি হয়। কিন্তু আমাদের নিজেদের বাবা মা ভাই বোন, ওইটা ভেবে আমরা অনেক সময় তাদেরকে ওই চোখে দেখি না, অথবা বলতে পারি না, কিন্তু নিজের স্বামীকে যেভাবে বলতে পারি। আর যাদের হাজব্যান্ড বিপথে আছে, যাদের স্বামী বিপথে আছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, কারণ এর চেয়ে বড় কষ্ট আর পৃথিবীতে নাই। যারা সাফার করছে বা এখনও করতেছে তারা জানে। যার কাছে মানে মানুষ মৃত্যু অবধি থাকতে চায়, সে যদি খারাপ হয়, এর চেয়ে বেশি কষ্টের আর কিছু নেই। একটু আগে আপনাদেরকে যে শাড়িটা দেখালাম না, ওই যে মাখন জর্জেটের ভিতরে শেডের শাড়িটা, নীল আর পায়ের ছিল, ওই শাড়িটা আমার খুবই পছন্দের। আমার খুব ইচ্ছা ছিল যদি কোনো দিন ভাগ্যে হয় কোনো এক বিচে যেতে পারি, সমুদ্র সৈকত দেখতে পারি, ওখানে পরে যাব।
যদিও আমার এই স্বপ্ন জানি না কখনো পূর্ণ হবে কি না, আর হয় নাই এখনও। বিয়ের 8-9 বছর হয়ে যেতেছে, 9 বছর চলে, এখনও হয় নাই। তবে আমি রাইখা দিছি, যদি কখনো বুড়াও হয়ে যায়, আমরা বুড়া বুড়ি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদেরকে, একসাথে হাত ধরে যেন বিচে যেতে পারি। আর এই যে পিঙ্ক কালারের যে শাড়িটা, এটা আমার মা দিছিল আমাকে, এটা আমার ভাই দিছে কালো রঙেরটা একটা ঈদে। এগুলো আসলে সেরা সেরা গিফট। ছোট ভাই, মা, আমার ভাই দুইটাই ছোট, আমার ছোট আর কি। আমার জামাই বলতেছিল যে পাইছো আমারে, পরে বললাম কে করবো আর, আমার তো আর কেউ নাই হেল্প করার। তখন হাসতেছিল। আর এই শাড়িটাও ভালো লাগছিল। সবাই বলে যে মুরব্বি মুরব্বি টাইপের আমার নাকি পছন্দ, যাই হোক আমার মুরব্বিটাই ভালো লাগে আর কি। এই শাড়ির কালারটা অনেক সুন্দর, ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার বলে না, হালকা বেগুনিকে কি বলে, ল্যাভেন্ডার বলে। আর এই যে আমার অনেক স্মৃতি মেশানো এই শাড়িটা। আমি যখন এই বাড়িতে আসি তখন আমার বিয়ের শাড়ি খোলার পরে এই শাড়িটা দিছিল, আমি এই শাড়িটা তখন পরছিলাম, খুব ভালো লাগছিল আমার। তখন আমি তেমন কিছু বুঝতাম না, বুঝতাম না বলতে হ্যাঁ একদম যে ছোট ছিলাম তা না, কিন্তু আমার মনটা আছে না যে অনেক ধারি টাইপের, ওরকম ছিল না। আমি যখন প্রথম ফ্রেশ হইতে বাথরুমে যাই, আমার মনে আছে এক হলুদ রঙের এক জোড়া বড় বড় জুতাও দেখছিলাম। ওই বড় জুতা পরে যে আমার কি হাসি, কারণ আমার পাগুলি ছিল ছোট ছোট, আর ওই জুতা আমার পক্ষে অনেক বড়। আমি আর আমার খালাতো বোন দুইটা ছিল, হাসতে হাসতে শেষ। এখনও মনে পড়ে, তখন আমার পরনে এই শাড়ি ছিল। পরে এই শাড়িটা আমার শাশুড়ি নিয়ে যেতে চাইছিল, তো ওনার রিকোয়েস্ট করে আমি রাইখা দিছি, বলছি মা এটা তো আমাকে দিছেন, এই আর কি। এটাও সুন্দর ছিল, কফি রঙের। এগুলো আমার হাজব্যান্ড আমাকে দিছিল। আপুরা, জীবনে বহুত চড়াই উতরাই আসে, এমনও হয় মনে হয় এর পক্ষে থাকা একদমই সম্ভব না। অনেক কিছু হয়, অনেক কিছু হয়, অনেক ঝড়ঝাপটা আসে। শেষ পর্যন্ত ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা করে যে থাকতে পারে, সে কখনো না কখনো একটু হলো মিষ্টি হাসিটা হাসতে পারে। অপেক্ষা করেন যদি কারো জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে, নিশ্চয়ই সুখ আসবে, কারণ রাতের পরে তো সকাল আসেই, তাই না? এরকমই সবার জীবনে অনেক চড়াই উতরাই আসে, অনেক ঝড়ঝাপটা আসে। আসলে আপনার ভাগ্যে আল্লাহ প্রদত্ত যা আসবে সেটা খারাপ হবে না, আর যদি হয় সেটা নিয়তি মেনে নেবেন। এক জীবনে আমরা কতদিন আর বাঁচবো, তাই না? চলে যাওয়ার পর তার হিসাব সে দিবে। আমরা এই পৃথিবীতে মরবো, পরের পৃথিবীতে মরবো না। এখন আমার হিসাব মতো সবার হিসাব নাও মিলতে পারে। বেঁচে থাকার জন্য অনেক কিছু করা লাগে, কিন্তু কখনো নিজের জীবন শেষ করে দিবেন না। আমি আজকে সকালবেলা যখন ফোন ঘাঁটতেছিলাম, তখন দেখলাম একটা ভাইয়া নাকি ঋণের জর্জরিত হয়ে তার বাচ্চা ছেলে দুইটাকে মেরে ফেলছে। এরকম জীবন হয় না আসলে। তার ইহকালও গেল, পরকালও গেল। আর এটা ছিল একটা কাপড়, এই কাপড়টাও খুব ভালো ছিল, হালকা অ্যাশ টাইপের, অ্যাশ বলবো না কি বলবো কে জানে, এটা কাতান ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা কাতানই ছিল। কাতানটাও খারাপ লাগতেছিল না। আমি আজকে ভাবছিলাম এটা সেলাই দিয়ে দেবো, কিন্তু বাট উনি নেয় নাই, বইলা চলে গেছে। ঘুরে ঘুরে দেখাইতেছিল। আর এটা সম্ভবত এটা জামদানি হবে, আমি তো জানি না অবশ্য, জামদানিই হবে এটা। আমি আসলে শাড়ির নাম তেমন একটা জানি না। আপুরা আপনারা দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমিও দোয়া করি। আমরা তো প্রত্যেকেই চাই যে আমাদের প্রিয় মানুষগুলি সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু তারপরেও তারা ঘন ঘন অসুস্থ হয়, কত কিছু হয়। আজকে অনেক দিন যাবতীয় ওনার শরীর ভালো না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কাশি। আল্লাহর কাছে বলি আল্লাহ যেন ওনারা সুস্থ করে দেয়। আমার এই শাড়িটা আমার অনেক ভাল লাগে,
অফ হোয়াইট, আর পায়েরটা হচ্ছে অনেকটা ওই যে কেরালার মেয়েরা বিয়েতে পরে না ওই টাইপের শাড়ি এটা, ওই যে একটু আগে যেটা দেখালো সোনালি টাইপের পায়ের, আর অফ হোয়াইট। আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের। আমি জানি না এটা কি শাড়ি, মানে আমি তো বলছি যে আমার অনেক শাড়ির নাম আমি জানি না, তবে খুবই সুন্দর, এটাও অনেক সুন্দর ছিল আর কিউট ছিল। শাড়ি আসলে মেয়েদের একটা ইমোশন, শাড়ি চুড়ি টিপ এরা অন্য কোথাও এগুলো না পরলেও ঘরে ঠিকই পরে,